নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমাদের দুবাইয়ের পঞ্চম দিন। আজ সকাল থেকেই খুব একটা বেরোনোর তাড়া ছিল না, তাই সকালবেলা দুধ কর্নফ্লেক্স খেয়ে খুব আরামসে হোটেলে বসেছিলাম আর সুইমিং পুলে গেছিলাম। এখন এই দুপুরবেলায় আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে বেরোবো আমরা কিছু কেনাকাটা করতে। অনেকের মুখেই শুনেছি দুবাইতে ইলেকট্রনিক্স জিনিস আর সোনা খুব সস্তা, তাই তারই সন্ধানে বেরিয়ে পড়ব কিছু কেনাকাটার জন্য। কিছু মল ঘুরবো, তার আগে হোটেলের এই যে রেস্টুরেন্টটা সেখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এইটা ছিল আজকে আমাদের মেনু। আপনারা দেখতেই পাচ্ছেন নানা রকম ভেজিটেবলসের সাথে সবজি তরকারি, এখানে রয়েছে মিনি পিৎজা, এখানে রয়েছে ব্রেড, তার সঙ্গে ফ্রুটস, এদিকে রয়েছে নানা রকম জুস, তার সাথে রয়েছে নানা রকম মুসৌলি থেকে আরম্ভ করে সিরিয়ালস, ড্রাই ফ্রুটস, আর এখানটা রয়েছে বেকারির জিনিসপত্র। আর তারপর সামনে আছে নানা রকমভাবে তৈরি স্যালাডও রয়েছে, আর কিছু কাট করা কিছু ফ্রুটসও রয়েছে। আর এই জায়গাটাতে রয়েছে দই আর তার সাথে ডেজার্টের আইটেম। চলুন সব মিলিয়ে মিশিয়ে কিছু খাবার নিয়ে নিয়েছি। আমি হাতে এই ফ্লেভার দই নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আজকে আমার প্ল্যাটার। এদের আজকে এখানে যে খাবারগুলো আছে সেগুলো ছাড়াও যদি এক্সট্রা কোনো খাবার আপনারা অর্ডার দিতে চান, তার জন্য প্রত্যেকের টেবিলে কিন্তু একটা করে মেনু কার্ডও রয়েছে। সেই মেনু কার্ড দেখে আপনি এক্সট্রা খাবারের অর্ডার দিলে এরা সেটা বানিয়ে দেবে, কিন্তু তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই, কারণ আমাদের এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড ছিল। এইটা হচ্ছে এই হোটেলের লবি। খাওয়া দাওয়ার পরে একটু কফি নিয়ে আমরা এই লবিতে বসেছিলাম। এই লবিতে অনেকেই বসে আছে যারা অফিস করছে, আর অনলাইন অফিসও করছে, আর তার সাথে তারা লাঞ্চ ব্রেকফাস্ট সবই এখানে করে। তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বো। এখানে একটা বড় মল আছে, সেই মলটার নাম হচ্ছে দুবাই এমিরেটস মল। সেই মলটাতে আমরা আজকে ফার্স্টে যাব, কারণ শুনেছি এই দুবাই মলে যে অ্যাপেলের শোরুমটা আছে তার থেকে দুবাই এমিরেটস মলে নাকি অ্যাপেলের শোরুমের কালেকশন অনেক বেশি। আর আজ আমরা সেখানেই যাব অ্যাপেলের কিছু জিনিস কিনতে। হোটেলের বাইরেই যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা একদম ডাইরেক্ট চলে এসেছি এমিরেটস মলে। বাইরেটাতে এসেই দেখছি খুব সুন্দর এখানে জায়গায় দেখুন বাচ্চাদের স্ট্রলার রাখা আছে, আর যারা হাঁটতে পারবে না তাদের জন্য হুইল চেয়ার রাখা আছে। আদরকে কোনো রকমে স্টলারে বসার জন্য মানিয়ে নিলাম। মলটা তো বিশাল বড়, এতটা মল যদি হেঁটে ঘুরতে না পারে। কিন্তু সে কিছুক্ষণ যাওয়ার পরেই সেই স্টলার থেকে নেমে পড়লো। আবার যেখানে ওটা কাউন্টার আছে সেখানে স্টলারটা জমা করে দিলাম। আদর কিন্তু বসে কোথাও ঘোরার থেকে হেঁটে বা দৌড়ে ঘুরতে বা দেখতেই বেশি পছন্দ করে। এই দেখুন, এটা হচ্ছে মলের ভেতরটা। মলের উচ্চতাটা বেশি বড় নয়, 4টেই মাত্র ফ্লোর, কিন্তু মলটা দৈর্ঘ্যে অনেক বড়। এত সুন্দর এই মলের ফ্লোরটা দেখুন, এই গ্রানাইটটা এত সুন্দর আর এত কালারফুল, দেখে মনে হচ্ছে বড় একটা রাজপ্রাসাদে বোধহয় চলে এসেছি। এই চারিদিকটাতে সমস্ত নামি দামি ব্র্যান্ডেড জিনিসপত্রের দোকান, আর তার সাথে রয়েছে চারিদিকে ভীষণ রকমের খুব সুন্দর একটা গন্ধ। প্রথমে বুঝতে পারছিলাম না যে এত সুন্দর মলে গন্ধটা কিসের, তারপরে বুঝলাম যে মলের যে গ্রাউন্ড ফ্লোরটা, সেই গ্রাউন্ড ফ্লোরটা জুড়েই হচ্ছে পুরো পারফিউম কাউন্টার। আর যখনই কোনো মানুষজন সেই কাউন্টারের সামনে বা সেই গ্রাউন্ড ফ্লোরটা দিয়ে যাচ্ছে, ওখানকার বিক্রেতারা তারা তাদের পারফিউম তাদের হাতে বা গায়ে কোথাও স্প্রে করছে। আর এত পরিমাণ সেগুলো স্প্রে হচ্ছে যে সেই গন্ধটাই পুরো মহমহ করছে এই মলটার মধ্যে। এখন আমরা যেই ফ্লোরটা দিয়ে যাচ্ছি, এই ফ্লোরটা জুড়ে পুরোটা জুড়ে হচ্ছে গয়নার দোকান। নানা রকম ডিসকাউন্ট চলছে, আর প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে। কম টাকা থেকে বেশি টাকার, কম গ্রাম থেকে বেশি গ্রামের নানা রকম ডিজাইনের সোনা এই ফ্লোরটাতে পাওয়া যায়। কিন্তু দুবাইতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে গোল্ড সোক, অর্থাৎ যেই জায়গাটাতে গোল্ডই পাওয়া যায়, শুধু সোনাই পাওয়া যায়। লোকের মুখে শুনলাম সেই জায়গার সোনা নাকি আরও কিছুটা সস্তা হয় এই মলের সোনার থেকে। আপনারা ভালো মতোই জানেন, আপনারা যখন মলে জামা কাপড় কিনতে যান বা আমরা যখন বাইরে মল ছাড়া নর্মাল একটা দোকানে জামা কাপড় কিনতে যাই, সেখানে যেমন দামে ডিফারেন্স হয়, এই ক্ষেত্রেও সেটাই রয়েছে। এই মলটাতে এক একটা ফ্লোরে এক একটা ক্যাটাগরিজের জিনিসপত্র পাওয়া যায়। আমরা এখন যে ফ্লোরটাতে এলাম সেটা ইলেকট্রনিক্সের ফ্লোর।
এই ফ্লোরটাতে যাবতীয় ইলেকট্রনিক্সের দোকান আছে। এখানে ফোন থেকে নানা রকম জিনিস এখানে পাওয়া যায়। আর তারপরে আমরা এলাম হচ্ছে একটা সবজির দোকানে, এখানে মার্কেট বা বাজার কেমন সেটা দেখার জন্য। তারপর আমরা ডাইরেক্টলি চলে এলাম অ্যাপেলের শোরুমে। বহু দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল অ্যাপেলের একটা ঘড়ি কিনবো, আর সেটাই নিজের মনকে মানিয়ে চলে এসেছি এই অ্যাপেলের শোরুমে যে এবারে ঘড়িটা কিনবই। আমার খুব ইচ্ছে যে অ্যাপেলের আলট্রা ওয়াচ 2টা কিনবো। তো এই ঘড়িটার দামটা অনেকটা বেশি বলেই একটু দোনামোনায় ছিলাম যে নেব কি নেব না। তখন শুভ বলল যখন নিতেই হবে তখন বেস্টটা নেওয়াই ভালো, তাই একটু দাঁড়িয়ে যাই, দুবাইতে গিয়ে তখন না হয় এই ঘড়িটা নেওয়া যাবে। তাই সময় আর সুযোগ হয়েও গেল, আর শুভ বলল নিয়েও নাও, তাই আমি এলাম নিয়ে নিতে। তো এসেছিলাম ওয়াচ কিনতে, কিন্তু পছন্দ হয়ে গেছে হেডফোনটাও, তাই এয়ারপড প্রো 2টাও নিয়ে নিলাম সাথে। এয়ারপডটা নেব না বলেই এসেছিলাম, কিন্তু এখানে এসে শুভ বলল নিয়ে নাও, যখন আবার প্ল্যান আছে এয়ারপড নেওয়ার, আর এখানে দামটা অনেকটা কম পড়ছে। তো চলে আসি মেন দামের জায়গায়। মেনলি অ্যাপেলের দাম হচ্ছে ইউএসএতে কম, এটা আপনারা সবাই অন্তত জানবেন। ইউএসএ থেকে একটু বেশি হচ্ছে দুবাইতে, আর দুবাইয়ের থেকে আরেকটু বেশি হচ্ছে ইন্ডিয়াতে, এটা বলতে পারেন। তো আমরা ভেবেছিলাম যেহেতু আমরা ইউএসএ থেকেই যাচ্ছি, তো আমরা কেন দুবাইতে একটু বেশি দিয়ে অ্যাপেলের প্রোডাক্ট কিনবো। কিন্তু এখানে এসে দেখলাম যে অ্যাপেলের প্রোডাক্টের দাম ইউএসএর থেকে কিছুটা মাত্র বেশি হলেও দুবাই হচ্ছে ট্যাক্স ফ্রি জায়গা। দুবাইতে যে কোনো রকম জিনিস কিনতেই বলুন বা স্যালারি পেতেই বলুন, কোনো রকম ট্যাক্স এখানে লাগে না। আর এই ট্যাক্স ফ্রি নিয়মটা কিন্তু সকলের জন্য, যারা এখানে থাকেন তাদের জন্যও, আর যারা ট্যুরিস্ট তাদের জন্যও। কিন্তু ট্যুরিস্টদের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে ট্যাক্সটা আগে পে করে দিতে হবে বিলের সাথে। আর তারপরে এই যে কাউন্টারটা দেখছে, এই কাস্টমার হ্যাপিনেস সার্ভিস বলে যে কাউন্টারটা, সেরকম প্রত্যেকটা দোকানের সাথেই একটা করে কাউন্টার থাকে। সেখানে গিয়ে আপনাদেরকে ভিসা আর পাসপোর্ট জমা করতে হবে। জমা করলে তারা বিলের পেছনে এরকম একটা স্টিকার লাগিয়ে দেবে। আর সেই স্টিকারটা আপনারা যখন এয়ারপোর্টে যাবেন, দুবাই এয়ারপোর্টে যাবেন, সেখানেও কিন্তু ট্যাক্স ফ্রি জোন আছে, সেখানে গিয়ে দেখালে কত টাকা ট্যাক্স সেই দোকানে আপনার কেটেছে সেটা তারা দেখে সেই এয়ারপোর্টেই আপনার সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। এই এয়ারপোর্টে যে ট্যাক্সটা রিটার্ন করে, সেই রিটার্ন ট্যাক্সটা কখনো সম্পূর্ণটা ফেরত দেয় যতটা আপনারা দিয়েছেন, কখনো বা তার থেকে কিছুটা টাকা কেটে নিয়ে কিছুটা অংশ ফেরত দেয়। পুরোটা ট্যাক্স ফেরত না দিলেও আমরা মেনলি টোটাল যে টাকাটা খরচ করি সেই প্রোডাক্টটা কেনার জন্য, সেটা কিন্তু ইউএসের দামের থেকে অনেকটা কম পড়ে। চলুন, আমার অনেক দিনের মনের ইচ্ছে পূর্ণ হলো। আমি কিন্তু বেজায় খুশি দুটো জিনিস পেয়ে। একটা কিনতে এসে দুটো পেয়ে গেলে কার না ভালো লাগে বলুন। কেনা হয়ে গেছে, এবার শুভর কিছু জিনিস কেনাকাটা করার আছে। আমরা এই মলের বাইরে এসেই আমাদের হোটেলের বাসটাকে দেখতে পেলাম, যে বাসটা ড্রপ করতে এসেছিল এই মলে এখন। তো আমরা যখন পেয়ে গেলাম এই বাসটায় উঠে পড়লাম। এখান থেকে আমরা এখন দুবাই মলে যাব। আর দুবাই মলে দুটো জিনিস আছে শুভব্রতর কেনার। ও অনেক দিন ধরেই একটা ভালো ঘড়ি কেনার চিন্তা ভাবনাই ছিল। ওর অনেকগুলো ঘড়ি আর ওর ঘড়ির কালেকশন করার খুব ইচ্ছে আছে। তো এই ঘড়ির দোকানটা আমরা বেশ অনেকবারই দেখেছিলাম যতবার দুবাই মলে এসেছি। তো এখানেই একটা ঘড়ি শুভব্রত পছন্দ করেছে। এই ঘড়িটা খুব ভালো। এই ঘড়িটা হচ্ছে কেনেথ কোলের। আর এই ঘড়িটার মেন যে জিনিসটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে এই ঘড়িটার মধ্যে কোনো ব্যাটারি নেই, তার ফলে কোনো ব্যাটারি চেঞ্জ করারও ঝামেলা নেই, আর তার সাথে কোনো চার্জে দেওয়ারও কোনো রকম হ্যাপা নেই। তো এই ঘড়িটার মধ্যে একটা সোলার পাওয়ার ক্রিয়েট করে, যেটার জন্য ঘড়িটা অটোমেটিক। আর এই ঘড়িটা সারা জীবন চলবে কোনো রকম ব্যাটারি বা চার্জ দেওয়া ছাড়াই। আর এই ঘড়িটা এই দোকানে কিনতে গিয়ে একটা ভাউচার পেলাম আমরা, যে ভাউচারটা দিন 3 মধ্যে এখানে কিছু শপের নাম লেখা আছে, সেই শপের মধ্যে গিয়ে আমরা কিনে ফেলতে পারি। তো শুভ বললো যখন ভালোই হলো। ওর একটা পাওয়ার সানগ্লাসেরও খুব দরকার ছিল। ওর চশমার পাওয়ারটা অনেকটা বেশি, প্রায় দুটো চোখে 6, 6.5 এরকম পাওয়ার। তাই ওর কোনো রকম পাওয়ার সানগ্লাস নেই যেটা পরেও গাড়ি চালাতে পারে। ওর বহুদিনের ইচ্ছে ছিল, কারণ যতগুলো দোকানেই ও গেছে পাওয়ার দেওয়া সানগ্লাস করানোর জন্য, তারা প্রত্যেকেই বলেছে যে এত মোটা কাঁচে কোনোভাবেই সানগ্লাস হবে না। তো
তো ওর খুব মনটা খারাপ ছিল, তো এখানে এসে ও একটা ভার্সাচের থেকে পাওয়ার সানগ্লাস করালো। এইখানে দেখুন বিল পেমেন্ট করতে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে 2 রকম পেমেন্ট মোডের অপশান থাকে। আপনারা ইন্ডিয়ান টাকাতেও বিল পে করতে পারেন, অথবা এখানকার যে লোকাল কারেন্সি দিরাম সেই টাকাতেও বিল পে করতে পারেন। লোকাল টাকায় বিল পে করাটা সবথেকে সুবিধাজনক যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে। ইন্ডিয়ান টাকার তুলনায় লোকাল টাকায় কিন্তু অনেকটা কম পড়ে সেই প্রোডাক্টের দাম। আর এই যে আমরা দোকানটা থেকে কেনাকাটা করলাম, চশমার দোকানটা, এখানে কিন্তু ডক্টরও ছিলেন। আই চেক আপ করে রিসেন্ট কত পাওয়ার হচ্ছে সেটা দেখেই কিন্তু ওনারা সানগ্লাসটা বানিয়ে দিলেন। কিছুক্ষণ টাইম নিলেন, টাইমের মধ্যেই ওনারা বানিয়ে দিলেন। আমরা চলে এসেছি হোটেলের মধ্যে, ঘোরাঘুরি করে কেনাকাটা করে। চলুন আপনাদেরকে ওই অ্যাপেলের ওয়াচ আর হেডফোনটা আনবক্সিং করে দেখায়। তো এই হচ্ছে আমার দুটো জিনিস, এয়ারপড প্রো 2 আর অ্যাপেল ওয়াচ আলট্রা 2। এই ওয়াচটা প্রথমে খুলতেই এখানে একটা ম্যানুয়াল বুক দিয়েছে আর তার সাথে দুটো বক্স দিয়েছে। দুটো বক্সের মধ্যে একটাতে রয়েছে ঘড়ির বেল্টটা। এই ঘড়িটার সাথে এই নীল বেল্টটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি 3টে এক্সট্রা আরও বেল্ট কিনে নিয়েছি বেল্টটা চেঞ্জ করে পরবো বলে। আর আরেকটা বক্সে ছিল ঘড়ির ডায়ালটা আর তার সাথে ম্যাগসেফ একটা ইউএসবি কেবল চার্জার। আর এটা হচ্ছে আমার এয়ারপডটা, এটাতেও উপরে রয়েছে প্রথমে ম্যানুয়াল বুকটা কিভাবে ইউজ করতে হবে তার জন্য, আর তাছাড়া রয়েছে চার্জিং বক্সটা আর তার সাথে দুটো এয়ারপড প্রো বাড। এর সাথেও দিয়েছে ডেটা কেবিল আর তার সাথে দিয়েছে বিভিন্ন রকম সাইজের 6খানা বাডস। দুটো প্রোডাক্টের সাথে কোনোটার সাথেই কিন্তু চার্জিং পোর্টটা দেয়নি। ব্যাস এটুকুই রয়েছে। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্টও, আর যদি পারেন বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো আসি তাহলে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।